আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন বৃদ্ধা মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে খুশি করার জন্য এবং তার খাবার দেওয়ার জন্য, স্বামীর খেদমত করার জন্য শুকনা খাবারের ব্যবস্থা করে এই 2500 ফিট উচ্চ পাহাড়, বিশাল উঁচু পাহাড়ের উপরে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রায় যেতেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আমার এই অবস্থা, আমার আম্মাজান কিভাবে এখানে আসতেন। এখন তো অনেকটা সিঁড়ির মতো হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, তারপরও আমি যুবক মানুষ, আমার এই অবস্থা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন প্রায় 55 বছর। কত বছর? 55 বছর বয়সে আমাদের আম্মাজান, তার স্বামী তখনও কিন্তু নবী হননি। নবী হওয়ার আগে বলতে পারে না তো, মহিলারা ওয়াজ শুনে বলবে তিনি তো নবী ছিলেন, আসলে তখনও তো তিনি নবী হননি। আম্মাজান স্বামীর খেদমতের জন্য, স্বামীকে শুকনা খাবার দেওয়ার জন্য সেই 2500 ফিট উচ্চতায় জাবালে নূরের চূড়ায় আম্মাজান পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কাছে তার রহমত নিয়ে কুদরতি ভাবে আমাদের কাছে থাকেন, আমাদের পাশে থাকেন। বিশ্বাস হয় আপনাদের? আপনার প্রিয় কোনো ব্যক্তি যদি আপনার পাশে থাকে তাহলে আপনার মনের মধ্যে আনন্দ লাগে না আপনার খারাপ লাগে বলেন তো? আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার সুযোগ আমরা পাই। আমরা সরাসরি কথা বলতে পারি? পারি না। সরাসরি কথা একটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে কথা, ওটা যদি আমার সুযোগ আসে আমি কথা বলবো ইনশাআল্লাহ। বাকি আমি একটা কথা বলবো, মুসা আলাইহিস সালামের মতো তুর পাহাড়ে বা উপরে কোথাও গিয়ে আল্লাহ জবাব দিবেন, সরাসরি আমার সাথেই কথা বলবেন, এমন সুযোগ তো কম হয়, ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলতে পারি আর না পারি, আল্লাহ যদি আমাদের পাশে থাকেন, আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে, তাহলে কি আমাদের মনে আনন্দ লাগবে না? লাগবে আনন্দ? তাহলে একটা হাদিসে কুদসি শোনায়। হাদিসে কুদসি বলা হয় যেই হাদিস সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কথা আল্লাহর, ভাষা রাসূলের, কথাও আল্লাহর, ভাষাও আল্লাহর, এটা হলো কোরআন। কথাও আল্লাহর, ভাষাও আল্লাহর, সবকিছু আল্লাহ তাআলার, এটা হলো কি? কোরআন। হাদিসের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো আল্লাহর কথা, রাসূলের ভাষা। এর মধ্যে আবার স্পেশাল কিছু হাদিস আছে যেগুলোকে হাদিসে কুদসি বলে, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন। এরকম একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাই। قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أنا جليس عبدي حين يذكرني। আল্লাহর নবী, চির সত্যবাদী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, আনা জালিসু আবদি হিনা ইয়াযকুরুনি, আমি আমার বান্দা যখন আমাকে নিয়ে আলোচনা করে, আমি রব্বুল আলামিন আমার রহমত নিয়ে কুদরতি ভাবে আমার বান্দার পাশে বসে যান। কে বসেন? আমাদের মতো বসেন কিনা? না। আল্লাহ কিভাবে বসেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ কি করেন, কিভাবে করেন, এটার ব্যাখ্যা মানুষের দ্বারা দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাজকর্মকে মানুষের কাজের সাথে তুলনা করতে চায়, তখন একটু মুশকিল হয়ে যায়। আসলে রব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন, সঠিক বলেছেন,
আমার আপনার মাথায় সেটা বুঝে আসুক আমাদের অথবা বুঝে না আসুক, রব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন, ঠিক কিনা? ব্যাখ্যা সবকিছুর দিতে হয় না। সবকিছুর ব্যাখ্যা দিতে গেলে মানুষ পথভ্রষ্ট হয়। এমনকি কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলোর ব্যাখ্যা দেওয়া উচিত নয়। বলবেন তাহলে কেন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের মধ্যে বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত। ওই সত্তা যিনি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, কিতাব নাজিল করেছেন, তার মধ্যে কিছু আয়াত আছে মুহকাম, মৌলিক আয়াত, বিধিবিধানের আয়াত। হুন্না উম্মুল কিতাব, এটাই হলো কিতাবের মূল। এই আয়াতগুলোই হলো কিতাবের মূল। ওয়া উখরা মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহাত, যেগুলোর অর্থ স্পষ্ট নয়। তাহলে নাজিল কেন করলেন? আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, ওই সমস্ত লোক যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ, তারা ওই অস্পষ্ট আয়াতগুলোর পেছনে পড়ে যায়, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে লেগে যায়। ইবতিগাআল ফিতনাহ, এক নাম্বার কাজ হলো, উদ্দেশ্য হলো তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়। দুই নাম্বার হলো ওয়াবতিগা তাউইলি, তারা এটার অপব্যাখ্যা করে সুবিধা নিতে চায়। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন এগুলোর ব্যাখ্যা, এগুলোর বিশ্লেষণ সঠিকভাবে একমাত্র কে জানেন? কে জানেন? সবাই বলেন, কে জানেন? ওরে আমার আল্লাহ তার রহমত নিয়ে আমাদের সাথে আছেন। সেই রব আমাদের কাছে শুনছেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন। আমরা যদি আল্লাহর নাম নিতেও কৃপণতা করি, আওয়াজ বের করতেও আমাদের ভয় লাগে অথবা খারাপ লাগে, রব্বুল আলামিন সেটাও দেখবেন কিনা। এজন্য বলছি ভাই, আল্লাহর নাম নেওয়ার সময়, আল্লাহর তাসবিহ বয়ান করার সময় একটু উঁচু আওয়াজে বয়ান করা কখনো কখনো উচিত, উত্তম। কখনো কখনো আস্তে বলা দরকার। সব সময় আমরা আস্তে বলতে বলতে আজ আমরা যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, তাদেরকে আমরা অনেক সামনে বাড়িয়ে দিয়েছি, ঠিক কিনা? আজকে মুসলমানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যদি উঁচু হতো, তাহলে কাফির বেঈমান মুশরিকেরা এবং মুসলমানের মধ্যে ঘাপটি বেড়ে থাকা মুনাফিকরা, তাদের আওয়াজ অবশ্যই নিস্তব্ধ হয়ে যেত। এজন্য জবাব দিবেন। খারাপ কোনো কথা যদি বলতে বলি তাহলে বলবেন না, কিন্তু ভালো কথা বলতে যদি বলি অবশ্যই বলতে হবে, ঠিক কিনা? وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ। এই আয়াতগুলোর ব্যাখ্যা একমাত্র কে জানেন? আরো আওয়াজ করে বলেন, কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। আর ওয়াররাসিখুনা ফিল ইলম, গভীর জ্ঞানের অধিকারী উলামায়ে কেরাম যারা আছেন, ইয়াকুলুনা, তারা বলেন, আমান্না বি, আমরা এই আয়াতের অর্থ বুঝি আর না বুঝি, এগুলোর উপর আমরা ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। কেন ঈমান আনলাম? কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যে আয়াতের অর্থ স্পষ্ট এবং যে আয়াতের অর্থ অস্পষ্ট, অর্থাৎ আয়াতে মুহকামাত এবং আয়াতে মুতাশাবিহাত, উভয় প্রকারের আয়াত আমাদের রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা
আল্লাহ বলেন এই উপদেশটা জ্ঞানী লোকেরাই গ্রহণ করে। তার মানে যারা এই সমস্ত আয়াতের ব্যাখ্যা করতে যায় তারা অবশ্যই আল্লাহর দৃষ্টিতে জ্ঞানী নয়, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? আল্লাহর দৃষ্টিতে তারা জ্ঞানী না। তবে আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত ভালোবাসেন আমাদেরকে, এই কারণে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। এই আয়াতের পরেই আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে দোয়া করবা, রব্বানা লা তুযিগ কুলুবানা, ও আমাদের রব আমাদের অন্তরকে বক্র বানিয়ে দিয়েন না, বাঁকা করে দিয়েন না, বাদা ইদ হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে বাঁকা বানিয়ে দিয়েন না। ওয়াহাব লানা, আর আপনার পক্ষ থেকে মিল্লাদুনকা রাহমাতান, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি হলেন বড় দাতা। সুবহানাল্লাহ। এই কোরআনে যত আয়াত আছে সব আয়াতের কথা স্পষ্টভাবে বোঝা যায় না, তবে না বুঝলেও আমরা বিশ্বাস করি এটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ ভালো জানেন কেন সেগুলো আমাদেরকে বুঝতে দেননি। এখন বলবেন তাহলে কি অনর্থক? না না, অনর্থক নয়। আল্লাহ হয়তো পরীক্ষা করার জন্য দিয়েছেন, দেখি যে আয়াতগুলো বোঝা যায় না বা বুঝতে অসুবিধা হয়, আমার বান্দারা ওই আয়াতগুলোর পেছনে সময় নষ্ট করে কিনা একটু দেখি। আপনাদেরকে একটা প্রমাণ দেই। হয়তো বলবেন, হুজুর এত সময় তো বললেন আয়াতের অর্থ বোঝা যায় না, কিন্তু আমরা একটু বুঝতে চাই সেই ধরনের আয়াতগুলা কি। বুঝতে চান না? আমি একটা আয়াত পড়ব, কেউ যদি অনুবাদ বা ব্যাখ্যা পারেন বলবেন। আলিফ লাম মিম, অর্থ জানেন? বলতে পারবেন কেউ? আলিফ লাম অর্থ জানেন? কাফ হা ইয়া আইন সাদ, জানেন? তাহা ইয়াসিন নুন কফ। অর্থ জানেন? কোরআন শরীফের আয়াত কিনা? এখন বলবেন যেটার অর্থই বোঝা যায় না সেটা পড়বো কেন? আমার বন্ধুগণ, আমাদের সামনে আর একটা বড় ফিতনা আছে। অনেকেই আপনাকে বলবে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হয় না। এবার বলেন তো, আলিফ লাম মিম এটার অর্থ বোঝা যায়? যায় না, তাহলে পড়া যাবে না। পড়লে যদি সওয়াব না হয় পড়বো কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাহ, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য একটা নেকি হবে। কয়টা? কয়টা? একটা। একটা। হাদিসের অনুবাদ উল্টাপাল্টা করা যাবে? ফালাহু হাসানাহ, তার জন্য একটা নেকি হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে যেই একটা নেকি হবে, এই প্রত্যেকটা নেকি 10টা নেকির সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। তবে ইলা 700 যিফ, 100 গুণ পর্যন্ত সওয়াব বাড়ানো হয়।
তেলাওয়াতের কোয়ালিটি যদি সুন্দর হয় তাহলে 100 গুণ পর্যন্ত বেড়ে যায়। কোন কোন রিওয়ায়াতে আছে এক একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। ধরুন 10টা, কমপক্ষে কয়টা? এবার নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, দেখেন, ফালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফ হারফুন, বরং আলিফ একটা হরফ, ওয়া লাম হারফুন, লাম আর একটা হরফ, ওয়া মিম হারফুন, এবং মিম আর একটা হরফ। সুবহানাল্লাহ। নবীজি যেটাকে বলছেন, একটা হরফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তার জন্য আল্লাহ একটা সওয়াব দান করবেন, সেই সওয়াবটা 10 গুণ পর্যন্ত কমপক্ষে বাড়ে। একটা সওয়াব সমপরিমাণ 10, একটা নেকি সমপরিমাণ 10টা নেকি। সেটার উদাহরণ দিয়ে নবীজি বলছেন, আমি এটা বলছি না তোমাদেরকে যে আলিফ লাম মিম এই পুরাটাই একটা হরফ, এটা আমি বলছি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। তার মানে আলিফ লাম মিম এটা যখন কোনো বান্দা তেলাওয়াত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তেলাওয়াত করে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা হরফ তেলাওয়াতের কারণে কমপক্ষে 30টা নেকি তার আমলনামায় লিখে দিবে। কয়টা নেকি? কয়টা? আপনাদের কি কষ্ট হয়ে গেছে? মনে হয় অনেক কষ্ট হয়ে গেছে, এজন্য আওয়াজ কমে গেছে। যদি কষ্ট হয়ে যায় তাহলে হাত তুলে দিব, বুঝবো যে সবাই অনেকক্ষণ ধরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে কষ্ট হয়ে গেছে, এজন্য শেষ করে দেওয়াই ভালো। মানুষকে কষ্ট দেওয়া তো ঠিক না, কি বলেন? তাহলে আলিফ লাম মিম আমরা বুঝে পড়লাম, নাকি আলিফ লাম মিম পড়লে এর অর্থ বুঝে আসে না? বুঝে না আসলেও নেকি আছে নাকি গুনাহ হবে? ও বন্ধু, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে বুঝানোর জন্যই নাজিল করেছেন, না বুঝে থাকার জন্য আল্লাহ নাজিল করেননি। তবে একটা হলো কোরআন বুঝার গুরুত্ব, এটা অবশ্যই আছে, কিন্তু কোরআন বুঝার গুরুত্বকে বেশি বাড়াতে গিয়ে কোরআন তেলাওয়াতের ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা আমার সাথে বলবেন, কোরআনের সর্বপ্রথম শব্দ কি? আল্লাহ যে কোরআনের নাজিল করেছেন, এই কোরআনের সর্বপ্রথম শব্দটা কি বলেন তো? সবাই তো জানেন, বলেন ইকরা। প্রথম শব্দ কি? ইকরা মানে কি? অর্থ বোঝো। ইকরা মানে পড়ুন বা পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ইবাদত বন্দেগী করতেন। বুখারী শরীফের হাদিস, ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি, লম্বা লম্বা রাত তিনি পার করতেন, দীর্ঘ সময় পার করতেন, ইবাদত বন্দেগী করতেন। কিভাবে করতেন সেটা আল্লাহ ভালো জানেন, এটার ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই, কারণ তখনও তো তিনি নবী হননি, নতুন শরীয়ত আসেনি। বিশেষ পদ্ধতিতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। 40 বছর 6 মাস বয়স যখন হয়, আল্লাহ তাআলা তার নবীর নবুয়ত প্রকাশ করার জন্য জিবরিল আমিন আলাইহিস সালামকে কোরআন নিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শুধুমাত্র ঘটনা বর্ণনা করা আমার উদ্দেশ্য না। আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতটা আমি এমনি এমনি তেলাওয়াত করিনি, একটা উদ্দেশ্যকে সামনে রেখে তেলাওয়াত করেছি। পুরা আলোচনা মনোযোগ দিয়ে শুনলে আপনি পুরা শেষ পর্যন্ত বুঝতে পারবেন।
আল্লাহর নবীর কাছে হঠাৎ করে পুরা কোরআন শরীফ এনে জিবরিল আমিন দিয়ে দেননি, এই নেন ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়ে দিলাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে 40 দিন পর্যন্ত রেখেছিলেন, কিন্তু মাত্র 40 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা কিতাব তাওরাত, 1000 খণ্ড বিশিষ্ট বিশাল কিতাব একসাথে আল্লাহ দান করেছেন। কিন্তু আমার আপনার নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা অত্যন্ত ভারী, অত্যন্ত দামি। এই জন্য এই কোরআন নাজিল করতে গিয়ে আল্লাহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন, একসাথে পুরা কোরআন নাজিল করেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর, কোন পাহাড়? নূর পর্বত। এই নূর পর্বতের উঁচুতে হীরা গুহা, মাত্র 2500 ফিট। কত ফিট? আল্লাহ আমাদের সকলকে সেই কোরআন নাজিলের পাহাড়ে উঠার তৌফিক দান করুন। বেশি মুরব্বী যারা হয়েছেন তারা না উঠাই ভালো, ডায়াবেটিস যাদের আছেন না উঠাই ভালো। ও বন্ধু, মনে পড়লে এটা মানতে পারি না, আমার মতো একজন যুবক মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের উচ্চতায় উঠেছিলেন, এই পাহাড়ে উঠার জন্য 2024 সালের জানুয়ারি মাসের সম্ভবত 8 তারিখ ছিল। এই 8 তারিখে আমি যখন পাহাড়ে ওঠার চেষ্টা করলাম, ডায়াবেটিস, সকালবেলা না খেয়ে গেলাম, এটা একটু ভুল ছিল, খাবারও সাথে নেইনি। আমি যুবক মানুষ, তারপরে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে। ওই পাহাড়ের চূড়ায় আমার মোবাইলটা একদিকে পড়ে আছে, আমার পানির বোতল পড়ে গরম হয়ে গেছে, আমি আর একদিকে পড়ে আছি। প্রায় 20 মিনিট পর্যন্ত ওইভাবে অচেতনের মতো পড়ে থাকলাম। ওই সময় চিন্তা করলাম, আমার আপনার নবী রব্বুল আলামিনকে খোঁজার জন্য প্রায় মাঝে মধ্যেই বছরের পরে বছর, বিশেষ করে শেষের 3 বছর, 37 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এই 3টা বছর শেষের দিকে বেশি পরিমাণে যেতেন। এমনকি কখনো কখনো 1 সপ্তাহ পর্যন্ত সেখানে থাকতেন। শুধু নবীজি যেতেন তা না, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন বৃদ্ধা মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে খুশি করার জন্য এবং তার খাবার দেওয়ার জন্য, স্বামীর খেদমত করার জন্য শুকনা খাবারের ব্যবস্থা করে এই 2500 ফিট উচ্চ পাহাড়, বিশাল উঁচু পাহাড়ের উপরে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রায় যেতেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আমার এই অবস্থা, আমার আম্মাজান কিভাবে এখানে আসতেন? এখন তো অনেকটা সিঁড়ির মতো হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, তারপরও আমি যুবক মানুষ, আমার এই অবস্থা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন প্রায় 55 বছর। কত বছর? 55 বছর বয়সে আমাদের আম্মাজান, তার স্বামী তখনও কিন্তু নবী হননি। নবী হওয়ার আগে বলতে পারে না, তো মহিলারা ওয়াজ শুনে বলবে তিনি তো নবী ছিলেন, আসলে তখনও তো তিনি নবী হননি। আম্মাজান স্বামীর খেদমতের জন্য, স্বামীকে শুকনা খাবার দেওয়ার জন্য সেই 2500 ফিট উচ্চতায় জাবালে নূরের চূড়ায় আম্মাজান পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী আল্লাহ তাআলাকে খোঁজার জন্য অপেক্ষা করছেন। 40 বছর 6 মাস বয়স। একটু নতুন মনে হচ্ছে না কথাটা? হ্যাঁ, আপনারা জানেন 40 বছর একদিন, কিতাবেও আছে, কিতাবেও আছে, বিভিন্ন কিতাবে আমি নিজেও পড়েছি 40 বছর একদিন। কিন্তু আপনাদেরকে একটা অঙ্ক মিলাই দিই, বুঝেননি? আপনাদেরকে যদি অঙ্ক মিলাই তাহলে তারও আপত্তি নেই, বুঝতে পেরেছেন? 50 আর 50 কত হয়? কত হয়? 100। 40 আর 60
100, কিন্তু যখন 69 এর সাথে আরেকটা এরকম ভেজালের সংখ্যা হবে তখন একটু মিলাতে কষ্ট হয়, মিলে যায় কিন্তু একটু কষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন বয়স ছিল 40 বছর 6 মাস। প্রমাণ হলো নবীজির জন্ম রবিউল আউয়ালে কোন মাসে? কোন মাসে? কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোনো সন্দেহ আছে? শাহরু রমাদান কোন মাস? الذي أنزل فيه القرآن شهر رمضان রমজান মাস হলো সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস কোনটা বলেন? কোন সন্দেহ আছে? ঘোষণা কার? কোরআনের ঘোষণা, আল্লাহর ঘোষণা, ঠিক কিনা? এবার হিসাব করুন, রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর 40 বছর পুরে গেছে, ঠিক কিনা? 40 বছর হয়ে গেছে না? রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, কয় মাস হলো? কয় মাস? হিসাব মিলছে? আল্লাহর হাবিব যখন নবুয়ত লাভ করেছেন বয়স ছিল 40 বছর 6 মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উঁচু পাহাড় জাবালে নূর, জাবালে নূরের হীরা গুহার মধ্যে ইবাদত বন্দেগী করতেন, ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ তাআলাকে তালাশ করতেন। আল্লাহ আমাদের সকলকে এই বরকতি জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মন চায় না? চায়, মন চায়। কি জায়গা! আপনি যখন ওই বরকতের জায়গাতে যাবেন আর চিন্তা করবেন এই জায়গাতে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, ওই জায়গাতে যাওয়ার পরে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। মনে হবে হায় এতদিন কেন আসলাম না। আরে দুনিয়ায় জমি কিনেছি, বাড়ি করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, এগুলো কিছু কম করে যদি এখানে আসতাম, আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গা যদি একটু দেখতাম, তাহলে কতই না ভালো হতো। নিজের জীবনের পরিবর্তন এসে যাবে। আল্লাহ আমাদের সকলকে বারবার কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহর নবী অপেক্ষা করছেন। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাম বিশাল আকৃতি নিয়ে নবীজির সামনে হাজির। 40 বছর 6 মাস বয়স, মনে থাকবে তো? আসার পরে প্রথম কথা হলো ইকরা, আপনি পড়ুন। নাকি প্রথম শব্দ ছিল ইলাম, আপনি জানুন। ইফহাম, আপনি বুঝুন। ছিল প্রথম কি? ইকরা। অনেকে আবার অনুবাদ করে বা ব্র্যাকেটে দিয়ে দেয় বুঝে বুঝে পড়ো। কত বড় পণ্ডিত! আল্লাহ বলছেন শুধু পড়ার কথা, আর সে বলছে বুঝে বুঝে না পড়লে সওয়াব হবে না। বলেন নাউযুবিল্লাহ। আরে নাউযুবিল্লাহর আওয়াজ এত আসতে কেন? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন না মনে হয়। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বলবেন একটু। প্রথম শব্দ হলো ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেন মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। নবীজি কি কারো কাছে পড়ালেখা শিখেছেন? কারণ কি? যদি নবী কারোর কাছে পড়েন, শিক্ষক এসে বলবে আরে মুহাম্মদকে এগুলো আমি শিখিয়েছি, মুহাম্মদ নবী হয়েছে, তাহলে আমি তার উস্তাদ, আমার সম্মান বেশি, বলতে পারে কিনা? কিন্তু আমার আল্লাহ
আমার আপনার নবীকে সবার চেয়ে বেশি সম্মান দান করবেন। এজন্য আল্লাহ কারো ছাত্র আমার আপনার নবীকে বানাননি। জিবরিল আমিন এসে বলতেছেন ইকরা। বুখারী শরীফের হাদিস সরাসরি নবীজি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি, আমাকে ধরে চাপ দিল জিবরিল আমিন বুকের মধ্যে নিয়ে, এমন চাপ দিল আমার মনে হলো আমার প্রাণটা বের হয়ে যাবে। আবার ছেড়ে দিল। 2 নাম্বার বাক্য, 2 নাম্বার শব্দ, সেটাও ইকরা। নাকি বুঝতে বলেছেন? ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার জবাব দিলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ফাগাত্তানি সানিয়াতা, দ্বিতীয়বার জিবরিল আমিন আমাকে আবার বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন। এমন চাপ দিল মনে হলো আমার জীবন বের হয়ে যায়। আবার ছেড়ে দিল। 3 নম্বরে আবার আমাকে বলল ইকরা, আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারিন, আবার আমাকে জড়িয়ে ধরলো। 3 নম্বর বার জড়িয়ে ধরার পরে ছেড়ে দিল। ছাড়ার পরে এবার জিবরিল আমিন পড়ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রবকেই তো খুঁজতেছিলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। নবীজি চিন্তা করতেন, হাইরে দুনিয়াতে সবকিছু চলতেছে, এটা তো এমনি এমনি চলতে পারে না, এটা অবশ্যই অবশ্যই আমার রব একজন না একজন আছেন, তিনি অবশ্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পরিচালিত করেন। এই আসমান জমিন সবকিছু অবশ্যই অবশ্যই একজনের হাতে রয়েছে। এই রবকে আল্লাহর নবী খুঁজতেছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। জিবরিল আমিন যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী আপনি পড়ুন ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, সামান্য পানি থেকে, নাপাক পানি থেকে, রক্ত বিন্দু থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নাকি প্রথমেই বিশাল আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন? ইকরা, আপনি পড়ুন। ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব বড় সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন, ইলম শিখিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না, ঠিক কিনা? এই 5 আয়াত সর্বপ্রথম নাজিল হলো। কোরআনের ইলম শিক্ষা দিয়েছেন, এটা আছে পরে নাকি আগে? কোরআনের অনুবাদ শিখতে হবে, কোরআনের ইলম অর্জন করতে হবে, এটা অবশ্যই ঠিক আছে। তবে সর্বপ্রথম কোরআন পড়তে হবে, পড়তে শিখতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইকরা, আপনি পড়ুন। সুতরাং এটা শুধু নবীর জন্য, আর উম্মতের জন্য পড়ার কোনো প্রয়োজন নেই। কি বলেন? উম্মতের পড়ার প্রয়োজন আছে কিনা? পড়ার প্রয়োজন আছে কিনা? সবাই একটু বলবেন। এই জায়গায় সবাই চুপ থাকে, কারণ এটা হলো সবাই ধরা খাওয়ার জায়গা। শতকরা 90% মুসলমানের কোরআন তেলাওয়াত অশুদ্ধ, ঠিক কিনা? প্রথমে তো 60 থেকে 70% পড়তেই জানে না, আর যেই কয়জন পড়তে জানে তাদের মধ্যে আবার 90% অশুদ্ধ তেলাওয়াত করে, ঠিক কিনা? আমি যেহেতু কোরআন শিক্ষার অনেকগুলা ব্যাচের সাথে সম্পৃক্ত, অনেক জায়গায় কোরআন শিক্ষার কাজ আমি করেছি। মানুষের ভিতরে জরিপ করে বলছি, আন্দাজে বলছি না। আমার জরিপে যারা কোরআন তেলাওয়াত করতে জানে এদের মধ্যেও 90% অশুদ্ধ তেলাওয়াত করে। আমি একটা উদাহরণ দেই। একজনের নাম হলো, ধরেন যে কোনো একটা নাম ধরেন, মিজান। এই মিজান শব্দটাকে যদি আপনি একটু উল্টা পাল্টা বলেন, মেজান, কোন একটা ব্যঙ্গাত্মক নাম ধরে ডাক দিলেন, সে লোকটাকে আপনার উপর খুশি হবে না অনেক কষ্ট পাবে? কষ্ট পাবে কিনা?
আপনি একজন একটা কথা বলেছে, সেই কথাটাকে পরিবর্তন করে বিকৃত করে যদি প্রচার করেন, সে কি খুশি হবে নাকি কষ্ট পাবে? সাধারণ মানুষ যার দোষের শেষ নেই, একজন দুর্বল মানুষ যার দোষের শেষ নেই, এই মানুষটা যদি তার কথা বিকৃত হয়, তার নাম বিকৃত হয়, অশুদ্ধ হয়, সে কষ্ট পায়, অসন্তুষ্ট হয়, তাহলে মহা পবিত্র, মহাপরাক্রমশালী রব্বুল আলামিন, যার কোনো ত্রুটি নাই, যার কোনো খুঁত নাই, তার কথাকে যদি আপনি অশুদ্ধ করে তেলাওয়াত করেন, বিকৃত করে তেলাওয়াত করেন, সেই রব্বুল আলামিন আপনার উপরে কি সন্তুষ্ট হবেন? কি বলেন, সন্তুষ্ট হবেন? কখনো না, অসন্তুষ্ট হবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, কোরআনের এমন অনেক কারি আছে, পাঠক আছে, যারা কোরআন পাঠ করে আর কোরআন তাদের বিরুদ্ধে অভিশাপ করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত শিক্ষা করা, এই কোরআন তেলাওয়াত করার নির্দেশ আল্লাহ প্রথমে তার নবীকে দিয়েছেন। এটা শুধু নবীর কাজ না, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে আল্লাহ তাআলা এই উম্মতের উপরেও কোরআন তেলাওয়াতকে ফরজ করে দিয়েছে।